শোষণ করে আমাকে শেষ করে ফেলেছে। কিভাবে বাংলাদেশ স্বাধীন? কে বলে স্বাধীন? আমি হাফিজ বিশ্বাস করি না। পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে। নাইস, খুব ভালো কথা, সবাই জানি। কিন্তু যখন পশ্চিম পাকিস্তান আমাদেরকে তথাকথিত শোষণ করেছে বলে বলা হয়, সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় পাটকল হয়েছিল পূর্ব পাকিস্তানে। এশিয়ার সর্ববৃহত্তম মেশিন টুলস ফ্যাক্টরি হয়েছিল পূর্ব পাকিস্তানে। এশিয়ার সর্ববৃহত্তম ডিজেল প্ল্যান্ট হয়েছিল পূর্ব পাকিস্তানে। এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো যে পশ্চিম পাকিস্তান, যারা পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে, তারা সবচেয়ে এশিয়ার বড় বড় প্ল্যান্ট গুলো স্থাপন করেছিল পূর্ব পাকিস্তানে। তারপরেও ওরা আমাদেরকে শোষণ করেছে। ঠিক বাস্তবতা। আচ্ছা, খুব ভালো কথা, এখন স্বাধীন বাংলাদেশ। আপনি বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট ফ্যাক্টরি এখন অলমোস্ট বন্ধ। সেখানে আপনার হচ্ছে এই ইয়াটিয়া বানানো হয়, এই কি বলে ওটা, ক্লিনজিং মেশিন টুলস ফ্যাক্টরিতে আপনার হচ্ছে জুতা বানানো হয়। এই সামরিক অফিসারদের জন্য জুতা বানানো হয়, সৈনিকদের জন্য জুতা বানানো হয়। আর শ্রীলঙ্কার সেসনা বিমান আমরা কিনি। তাহলে ওরা শোষণ করা অবস্থায় আমরা ওয়ার্ল্ডের বা এশিয়ার বড় বড় প্ল্যান্ট এখানে স্থাপন করতে পেরেছি। আর স্বাধীন বাংলাদেশে ইন্ডিয়ার শোষণে আমরা ওগুলোকে বন্ধ করে জুতা তৈরি করতেছি। এই হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে তোমাদের কি বলবো যে ইতিহাসের বিকৃতির বাংলাদেশ। ভারত শোষণ করে আমাকে শেষ করে ফেলেছে। ভারতের কাছে, ভারতের আধিপত্যবাদের কাছে, ভারতের কাছে আমার কিসের স্বাধীনতা? কিসের বাংলাদেশ স্বাধীন? কে বলে স্বাধীন? আমি হাফিজ বিশ্বাস করি না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কখনোই বিশ্বাস করিনি। আমার ক্লাসরুমে আমি বলেছি, এই 17টা বছর যে মহিলাটা এই দেশকে শাসন করেছে, সে জীবনে কোনোদিন সত্য কথা বলেছে আমি দেখি নাই। একটা আপাতমস্তক মিথ্যাবাদী, যাকে কিনা আপনি কাজের পেটি হিসেবে নিয়োগ দিবেন। আপনার বাসায় যদি কোনো কাজের পেটি মিথ্যা কথা বলে এবং চুরি করে, আপনি কি নিয়োগ দিবেন? এই মহিলা, আমি ক্লাসরুমে বলেছি, ওর সময়ে বলেছি আমি, যেহেতু আমার বাসার কাজের পেটি হওয়ার যোগ্যতা নাই। ও কিসের দেশ চালায়? ও আমাকে কি শিখাতে চায়? মরলে মরতে তো একদিন হবেই। মরলে শহীদ বাঁচলে গাজী। আমার ভয়ই ছিল না। আমি ইভেন শেখ হাসিনার 2 মাস আগে, আপনার জুন মাসে, এই গ্র্যান্ড পার্কের মধ্যে জায়গায় আমি ওর দুর্নীতি নিয়ে কথা বলেছি। আমি বলেছি 176 কোটি টাকা লাগে এই মানের একটা সড়ক করতে। এটা কি পাথর দিয়ে বানিয়েছে না স্বর্ণ দিয়ে বানিয়েছে? আমি বলেছি পদ্মা সেতুর ইনিশিয়াল প্রাক্কলন বাজেট ছিল 2662 কোটি টাকা। আপনি রেল লাইন সংযুক্ত করেছেন, হবে 4000 কোটি টাকা। আপনি 40,000 কোটি টাকা কিভাবে খরচ করলেন এই ব্রিজের পিছনে? আমাকে শেখান। কে বলেছে আপনি? কিসের উন্নয়ন? কে করেছে এই উন্নয়ন? হাসিনার উন্নয়নকে আমি দেখাতে চাই আপনারা কি করেছে। 4000 কোটি টাকার পদ্মা ব্রিজ, 40,000 কোটি টাকা, বাকি 34,000 কোটি টাকা কোথায় গেল? কেউ জিজ্ঞেস করতে পেরেছে? কোন শিক্ষক জিজ্ঞেস করতে পেরেছে? কোন সাংবাদিক শাকের রুনিকে মেরে আপনার সে সাংবাদিকদের বুঝাইছে যে আমি তোদেরকে এভাবে মেরে ফেলবো? আরে ইউনিভার্সিটি যে আমার মতো, আমার সর্বপ্রিয় প্রাণী, ওর তো নীতি নাই। ও তো সত্য কি বলবে? ও আপাতমস্তক মিথ্যাবাদী। ও তেলবাজি করেছে। ও হাসিনার বাচ্চাটা গোলাম। এদেরকে দিয়ে কখনো ভালো কিছু হয়নি, হবেও না।